এবার আমি দিদির জাদু দিয়ে তোকে ডাইনি থেকে পিশাচিনী বানিয়ে দেব, এমন পিশাচিনী যাকে কেউ কোনোদিন দেখেনি। এইসব কি হচ্ছে? কি হলো? বুলবুল দরজাটা খুলছে না, আমি দেখছি। মোহিনী, মোহিনী, আমাদের মেয়ে কোথায়? কোথায় সরগম? তোমাদের মেয়ে আমি কিভাবে জানবো? নিজেই খোঁজো নিজের মেয়েকে। মোহিনী তুমি পারো, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তার চেয়ে বরং চলো সরগমকে আমরা নিজেরাই খুঁজি। শোনো, আমার এখান থেকে নামো, আমার এখান থেকে নামো। সরগম, সরগম প্লিজ, আমি এইখানে। সরগম সরগম মা, না, আমি এইখানে, আমার এখান থেকে নামো প্লিজ, আমি এখানে। হেল্প, আমি নামো এখান থেকে। কি করব, এখান থেকে কি করে নামবো? আহ! না! না! কেউ আছো? আমার গায়ে কাঁটা ফুটবে, প্লিজ কেউ বাঁচাও, আমার খুব ভয় করছে, কেউ আছো? এত বড় মাছি, না না, বাঁচাও। দিদি আমাকে বাঁচাও, আমি আর দম নিতে পারছি না। ঠিক হয়ে গেছো, এবার খুশি? থ্যাংক ইউ আমার প্রিয় দিদি। থ্যাংক ইউতে কাজ হবে না রম্ভা, তোমাকে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ দিদি, তুমি যা বলবে আমি তাই করব। আমার 100-র মধ্যে একটা রম্ভা।
পক পক করে এই বুড়োটা। এবার পর মন্ত্র, পর পর পর, ওঠ। আর উঠতে পারবে না। এবার আমার পালা। পুচকে, তোর মা বাবা তোকে খারাপ থেকে ভালোর পথের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এবার আমি দিদির জাদু ব্যবহার করে তোকে ডাইনি থেকে পিশাচিনী বানিয়ে দেব। এমন পিশাচিনী যাকে এই পৃথিবীতে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, হে ভগবান, কত সুন্দর গোলাপ! এগুলোতে যদি জল না দেওয়া হয় তো তাহলে তো শুকিয়ে যাবে। এই বাড়ির সব দায়িত্ব না আমাকে একাই সামলাতে হয়। বাঁচাও! আন্টি, আমি এখানে। আমার এখান থেকে নামাও আন্টি, প্লিজ। হেল্প আন্টি। আন্টি, এদিকে তাকাও। এমনিতে তো সময়টা আমার খুব খারাপ যাচ্ছে। সমস্ত ভালো কাজ আমার হাত থেকে কি করে বেরিয়ে যায়। যাকে অন্তত এই সুন্দর গোলাপটা তো আমার জন্য নিতে পারি। হ্যাঁ, এ কি? না! আমায় বাঁচাও! এসব কি? না! কাকিমা, কাকিমা, আপনি সরগমকে কোথাও দেখেছেন? স্বর্গম? আমি কি করে জানবো? আমি ওই বাচ্চার দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, স্বর্গম। হে মহাদেব, জানি না কোথায় আছে আমার সরগম, কি অবস্থায় আছে। আমার মেয়েকে আপনি রক্ষা করবেন মহাদেব, ওকে রক্ষা করবেন আপনি। আমার মেয়ে পারো কোথায়? সরগমকে কোথাও পেলে? না দেব, চলো আমরা ওকে গিয়ে খুঁজি, জানি না ও কোথায় আছে। চলো হ্যাঁ চলো। চলো। না! বাঁচাও আমায়! দেব, আমি বাঁচলাম। আমি সুস্থ আছি।
পুজোর জন্য ফুল এনেছিলাম, হয়তো সেখান থেকেই পড়ে গেছে। ঠিক আছে, গিয়ে রেখে এসো। এইটা কি করে সম্ভব? এইটা আমি কি করে করলাম? ছোঁয়ার সাথে সাথে কাকিমা বরফ কি করে হয়ে গেল? এসব কি হচ্ছে? আমি যে জিনিসটাই হাত দিচ্ছি সেটা বরফ কি করে হয়ে যাচ্ছে? বড় দাদু, বড় দাদু, দেখো না এসব কি হচ্ছে? মহাদেব, এই এই খারাপ সময় কখন শেষ হবে মহাদেব? আমার ওপর হওয়া সমস্ত অন্যায় আমি সহ্য করব, কিন্তু আমার ছোট্ট নিষ্পাপ মেয়েরা, আমার সারগাম, আমার বুলবুল, ওদের সাথে এরকম কেন হচ্ছে? আমার মেয়েদের রক্ষা করবেন আপনি। আমার সারগাম, আমার বুলবুল, ওদের সাথে এরকম অন্যায় হতে দেবেন না। সরি, আমি তোমাকে ভরসা করিনি। তুমি কত ভালো। আমার প্লিজ দেখো, আমি এখানে, শোনো, আমি এখানে আছি, দেখো। আমার মেয়েদের রক্ষা করুন আপনি মহাদেব। আমি ঠিক হয়ে গেছি। সারগাম, সারগাম, সোনা, সারগাম, সোনা, তুমি ঠিক আছো তো? কোথায় ছিলে তুমি? মা, আমার সোনা মেয়ে। আমি কিছুতেই বড় দাদুকে ছুঁতে পারবো না। যদি ছুঁয়ে ফেলি তাহলে দাদুও বরফ হয়ে যাবে। আমাকে আমাকে মাকে খবর দিতে হবে। সরগম, দেব, শোনো, দেব, সারগামকে পেয়েছি, মেয়েকে খুঁজে পেয়েছি। ভগবানকে অশেষ ধন্যবাদ। শোনা, আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেব, হ্যাঁ, এতক্ষণে দাদু নিশ্চয়ই বুলবুলের মধ্যে থেকে অশুভ শক্তিকে বার করে দিয়েছে। বুলবুল নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। আমরা বুলবুলের কাছে যাই, চলো। হ্যাঁ, চলো চলো। চলো মা, চলো তোমার বোনের কাছে যাই। হ্যাঁ, এসো। জয় মহাদেব। দাদু, 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 ওঠো। কি হয়েছে তোমার? ওঠো, ওঠো, সাবধানে, সাবধানে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, দাদু, দাদু, এসব কি করে হলো? আর বুলবুল, আমার বুলবুল কোথায়? আমি জানি না পারু, আমি এখানে মন্ত্র উচ্চারণ করছিলাম, হঠাৎ কেউ এসে এখানে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পারো, মোহিনী খুব ভালো করে জানতো যে সরগম ঠিক হয়ে গেছে।
সেই জন্য ও সারকামকে লুকিয়ে রেখেছিল যাতে আমরা সারকামকে খুঁজতে যাই আর দাদুর বুলবুলের জন্য দাদুর সাধনা ভঙ্গ করতে পারে। ওই মোহিনীকে আমি ছাড়বো না। কিন্তু দেব, আমার মেয়ে কোথায়? দেব, আমায় ওকে খুঁজতে হবে। কোথায় গেল? শান্ত হও প্লিজ, কিচ্ছু হবে না ওরা। হ্যাঁ, আমরা ওকে খুঁজে বের করব। দাদু ওঠো, চলো তুমি আমাদের সঙ্গে। চলুন, চলো। চলো শোনা। আমি যে জিনিসটায় হাত দিচ্ছি সেটা বরফ হয়ে যাচ্ছে। মা, মা কোথায় গেলে তুমি? মা দেখো না, আমি যে জিনিসটায় হাত দিচ্ছি জানি না কি করে সেটা বরফ হয়ে যাচ্ছে। মা, কোথায় গেলে তুমি? বাবা, আহ! আমি মা বাবার কাছে যেতে পারবো না। যদি যদি আমি ওদেরকে ভুল করেও ছুঁয়ে ফেলি আর যদি ওরা বরফ হয়ে যায় তখন? না না না। বুলবুল, প্রিন্সেস, প্রিন্সেস। বুলবুল। দেব, কে জানে কোথায় আছে। বুলবুল। প্রিন্সেস, দেব, আমাদের মেয়ে ঠিক আছে তো? আমার কিচ্ছু হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। বুলবুল। প্রিন্সেস, না, এবারে দরজাটাও বরফে পরিবর্তিত হবে। আরে, কিছুই তো হলো না। হয়তো প্রভাবটা কমে আসছে। এটাকে ছুঁয়ে দেখবো। এ কি? এটা তো বরফের হয়ে গেল। আচ্ছা, এমন নয় তো পর্দা মাঝখানে আছে বলে এই দরজাটা বরফে পরিণত হলো না? তার মানে যদি কোনো কাপড় মাঝখানে থাকে তাহলে এর প্রভাব পড়বে না। দেব, দেব, এই দরজাটা ভিতর থেকে বন্ধ। তার মানে বুলবুল ভেতরে আছে। বুলবুল, বুলবুল শোনা, দরজা খোলো, দেখো বাবা মা এসেছে। দরজা খোলো শোনা। প্রিন্সেস, প্রিন্সেস দরজাটা খোলো না মা। সরি মা, আমি দরজা খুলতে পারবো না। যদি যদি তোমরাও বরফ হয়ে যাও তখন? না, আমি মা বাবার সঙ্গে দেখা করব না। শোনা মা আমার, প্লিজ দরজাটা খোলো না। দেখো মা আর বাবা দুজনেই এসেছে। দেব, বুলবুল দরজা খুলছে না কেন? কোনো 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 সমস্যায় পড়ে নেই তো? দরজা খোলো মা, দেখো বড় দাদু এসেছে। দরজা খোলো মা। মা, বুলবুল। প্রিন্সেস, কি হয়েছে? বুলবুল দরজা খুলছে না? আমি দেখছি। মোহিনী, কি করেছো কি তুমি আমার বুলবুলের সাথে? বলো। আমি ওর সাথে কি করেছি এটা আমি পরে বলবো, আর আমি ওর সাথে কি করতে পারি এটাও আমি পরেই দেখাবো।
এখন যা করা দরকার সেটা করব আমি। পারো, ছাড়ো। তুমি কার সঙ্গে তর্ক করছো? ও কোনোদিনও শোধরাবে না। হ্যাঁ, নিজের বউকে নিয়ে কেউ এরকম কথা বলে? আমি এভাবে বাইরে বেরোতে পারবো না। যদি এই কাপড়টা সরে যায় আর মা বাবা যদি আমার জন্য বরফে পরিণত হয় তখন? বুলবুল হাতে গ্লাভস পরে আছে কেন?